আমাদের বর্তমান বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে যেই পরিবেশ লাগবে সেই পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশে নাই। রাসূলও সেই পরিবেশ পায় নাই, কিন্তু হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে রাসূল শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘোষণা করা হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার এক নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, নাকি মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা, এগুলা কাজ হতে পারে, তবে এক নম্বর না। এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ পড়ার ওয়াজ দেয়া নামাজ হবে না, নামাজ কায়েম করার বিল সংসদে উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের বিল সংসদে কারা উত্থাপন করবে? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এটা ডাকসু প্রমাণ করেছে, জাকসু প্রমাণ করেছে। আর ডাক দিলেই যাওয়া যাবে না, বুঝে শুনে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, হাদিসের শেষে বলা হয়েছে আমল বিল আরকান, আমল করতে হবে ঈমান অনুযায়ী। ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, এক নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? সবাই বলতেছেন না? তার মানে এখানে অনেকে আছে মাগরিব এসা পড়েননি নাকি? ওয়াজ দেওয়া হবে না তো? আমাদের মতন বক্তারা ওয়াজ করতে করতে মরে যাবি, কিন্তু বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মানুষেরা নামাজি হবে না। কারণ নামাজ ওয়াজ দেওয়া হয় না। নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, মেরাজ হয়েছে নবুয়তের কত বৎসরে? 10ম বৎসর। ধরে কত বছর? 10ম বৎসরে মেরাজ হয়েছে। তখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। নামাজের যত আয়াত কোরআনে আছে প্রত্যেকটা আয়াত হচ্ছে ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো রাসূল বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন প্রত্যেক জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, কিন্তু নামাজ আমি 5 ওয়াক্ত পাইলাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আজান ছাড়া চোরের মতন চুপি চুপি নামাজ পড়া লাগতেছে। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে। বর্তমান মক্কায় সে পরিবেশ নাই। আমাদের বর্তমান বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে যেই পরিবেশ লাগবে সেই পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশে নাই। রাসূলও সেই পরিবেশ পায় নাই, কিন্তু হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে রাসূল শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘোষণা করা হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার এক নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, নাকি মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা, এগুলা কাজ হতে পারে, তবে এক নম্বর না। এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ পড়ার ওয়াজ দেয়া নামাজ হবে না, নামাজ কায়েম করার বিল সংসদে উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের বিল সংসদে কারা উত্থাপন করবে? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এটা ডাকসু প্রমাণ করেছে, জাকসু প্রমাণ করেছে। আর ডাক দিলেই যাওয়া যাবে না, বুঝে শুনে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। সেদিন শেষ, আর আগেকার দিন নাই। তুমি বলতেছো আমরা 90% ভোট পাবা। কত পাবা? খালি রাজশাহী ভার্সিটির ইলেকশন হলেই বুঝতে পারবা। তোর কথা ঠিক কিনা? মগা খালি মোছে মোছে তাল মারতেছে, তোমার দেখতে পাচ্ছ না? জনগণ আগের রাস্তা তার নাই। মানুষ দিন দিন বুঝতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে একেবারে ইমানের পাশাপাশি আল্লাহ বলতেছেন ও আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের এক নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে বলেন নাম কি? আপনি যদি নামাজ কায়েম হয়, নামাজ আদায় করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনার ছেলের হাতে মোবাইল থাকবে, আপনার টেনশন করা লাগবে না।
আপনি এশার নামাজের পরেই ঘুমে যাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। আর এখন টেনশন করতেছেন, ছেলের হাতে মোবাইল আছে, ঘুমে গেলে ছেলেদের কি করবি রে? আপনার ছেলে তো নামাজ পড়ে না, বুঝলেন না? নামাজ যদি ধরে তাহলে মোবাইলের ভালো ভালো ভিডিও দেখবে, অশ্লীল ভিডিও আসতেই ইমান বলে দিলে তোর বাপ মা ঘুমায় গেলে কি হবে? কেউ না ঘুমালে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারত আমেরিকার ভয় করা লাগবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নামাজীদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন। আফগানিস্তান যখন ইমারত বা খেলাফত কায়েম করলো, তখন আমেরিকা, ভারত, রাশিয়ারা বললো কয়দিন টুপিওয়ালা মোল্লারা কয়দিন দেশ চালাবে। এখন দেখতেছে আমেরিকাও লাগতেছে না, রাশিয়াও লাগতেছে না, কোনো দেশ লাগতেছে না, আল্লাহর আসমান থেকে অবারিত রিজিক আল্লাহ তাআলা আফগানিস্তানে পাঠাই দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলতেছে না আল্লাযীনা আত'আমাহুম মিন জুহ, তোমাদের কোনো রেজেকের পেরেশানি থাকবে না। ও আমানাহুম মিন খাউফ, ওই অ্যাটম হাইড্রোজেনের ভয় করা লাগবে না। ভারতের যদি কেউ বলে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 10 মিনিটে সাইজ করব, ও ভারতের নেংটির জাতিরা, ওই কথা মুখে বলতে পারো, বুক ফুলায় বাংলাদেশের তাকায় দেখো, তোমাদের অ্যাটম বোম বাংলার জমিনে পড়তে পারে। ইব্রাহিম নবীর জন্যে নমরুদের আগুন জ্বলতে পারে, কিন্তু আগুন পুড়াবার ক্ষমতা আল্লাহর হাতে। অ্যাটম বোমে ভারত তৈরি করতে পারে, কিন্তু অ্যাটম বোমা ফুটানোর ক্ষমতা আল্লাহর হাতে। সমস্ত কিছু থেকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক? মাশাআল্লাহ। তাহলে আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? হলো নামাজ।